স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আইপিএল চলছে, এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের পর্দা উঠছে আগামীকাল। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে বাংলাদেশে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন। লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন, তার প্রথম দিনই ম্যাচ রয়েছে। তাছাড়া আইপিএল নিয়েও কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আইপিএলের এই উত্তেজনার মাঝে আরেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আমরা আসলে আগেই জানতাম যে আইপিএল এবং পিএসএল একই সময় অনুষ্ঠিত হবে। আইপিএলে দল পাননি যে সময় বাংলাদেশের ক্রিকেটার, আমরা কিন্তু আশা করছিলাম যে পিএসএলে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন, সেটাই কিন্তু হয়েছে। কালকে রিশাদ হোসেন মাঠে নামছেন, আসলে কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটিং, কারণ আপনি এইবার আইপিএলে আমাদের দেশের কোনো প্লেয়ার নেই, সেক্ষেত্রে পিএসএলে সে 3 জন প্লেয়ার রয়েছে। সো পিএসএল দেখার জন্য দর্শকরা কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছেন এবং আমরাও ওয়েট করছি। আমাদের কাজের চাপও বেড়ে যাবে, কারণ এখানে বাংলাদেশের প্লেয়ারের খেলার সুযোগটা অনেক বেশি। সো কালকে আপনি বলছিলেন যে রিশাদ হোসেন নামছে লাহোর কালান্দার্সের হয়ে। লাহোর কালান্দার্স কিন্তু গতবারের আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল। এই টিমটাতে রশিদ খানের পরিবর্তে রিশাদকে নেওয়া হয়েছে। রিশাদকে অলরেডি তারা খুব ভালোভাবে ওয়েলকাম করেছে, তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছেড়েছে তাকে নিয়ে। সো রিশাদ হোসেন যে মানে কালকে ফাইনালি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারছে, সেই দিকে আমরা আসলে সবারই নজর থাকবে। এর আগে কিন্তু রিশাদ হোসেন বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু চান্স পেয়েছিলেন। বিসিবি, এনওসি দেনে অনেক সময় বাংলাদেশের টিমের সূচির কারণে আসলে খেলতে পারেনি। সব মিলে রিশাদের জন্য আসলে এটা একটা দারুণ একটা সুযোগ। তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে যদি পারফর্ম করেন, তিনি আসলে গ্লোবালি স্টার। লাস্টে যে ওয়ার্ল্ড কাপটা ছিল, সেই টি-20 ওয়ার্ল্ড কাপটায় পারফর্ম করে তিনি আসলে নজরটা কেড়েছিলেন। খুব ভালো নজর কেড়েছেন। আপনি দেখবেন যে আমাদের কিন্তু লেগ স্পিনারের অভাব খুব অনেকদিন ধরেই ছিল। সেক্ষেত্রে রিশাদ হোসেন আসার পর থেকে তিনি যেই পারফরমেন্সটা করেছেন, গ্লোবালি তাকে নিয়ে কিন্তু একটা নজর ছিল। মুস্তাফিজ, সাকিব আল হাসানকে নিয়ে যেমন ফ্র্যাঞ্চাইজিগুলা চাইতো যে তাদের টিমে নিয়ে খেলানোর জন্য, রিশাদ হোসেনকে নিয়েও কিন্তু সেরকম একটা উত্তেজনা তৈরি হয়েছে। রিশাদ হোসেনের আগে অনেক প্লেয়ার রয়েছে আমাদের, তারাও কিন্তু এতটা সুযোগ পাননি বা এতটা অন্যান্য টিমের থেকে মানে ডিমান্ড আসেনি তাদের জন্য। কিন্তু রিশাদকে দেখবেন যে আপনি বিবিএল বলুন, কানাডা লিগ বলুন, সবগুলো থেকে কিন্তু তাকে ডাকা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি তিনি খেলতে পারেনি। কিন্তু এবার ফাইনাল তিনি যেতে পেরেছেন। পাকিস্তানের সুপার লিগটা আসলে মোটামুটি ভালোই হয়, অনেকদিন ধরে চলছে। ইভেন বিপিএলের চেয়ে অনেক ভালো মানের অনেকেই বলে থাকে। সো সেই ক্ষেত্রে পিএসএলের মানে যেই প্লেয়ারদের সাথে তিনি খেলবেন বা যেই প্লেয়ারদের এগেনস্টে তিনি খেলবেন, তার জন্য খুবই ভালো। এবং আমরা হয়তো তিনি যদি এটাতে পারফর্ম করতে পারেন, আমরা তাকে আরও রেগুলার ফ্র্যাঞ্চাইজি লিগে দেখব। লাহোর কালান্দার্স টিমটা কিন্তু খুবই দারুণ। এই টিমটাতে আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামানের মতো তারকারা, সেখানে সিকান্দার রাজা আছেন। তবে রিশাদ হোসেনের খেলার সম্ভাবনা আসলে কতটুকু আপনি মনে করেন? না, এখানে দেখবেন যে বিদেশি প্লেয়ারদের মধ্যে আপনার ড্যারেল মিচেল রয়েছেন, যিনি কিন্তু নিউজিল্যান্ডের খুব দুর্দান্ত অলরাউন্ডার বা ব্যাটার হিসেবেও মিডল অর্ডার খুব ভালো খেলে। সেখানে ডেভিড লুইসে রয়েছে, সিকান্দার রাজার কথা বললেন, আর টম কারান রয়েছেন, স্যাম বিলিংস রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন। এখন রিশাদ হোসেনকে আসলে যার পরিবর্তে নেওয়া হয়েছে রশিদ খান, তিনি কিন্তু নিয়মিত কালান্দার্সের হয়ে খেলে থাকেন, লাহোরের খেলে থাকেন। সো সেক্ষেত্রে যেহেতু তার পরিবর্তে আরেকটা লেগ স্পিনারকে নেওয়া হয়েছে, আমার মনে হয় যে তাকে খেলানোর সম্ভাবনাটা অনেক বেশি। কারণ এছাড়া বাকি যারা রয়েছে তাদের বেশিরভাগই হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। এখন রিশাদ হোসেন কিন্তু রশিদ খানের মতোই পরের দিকে এসে ভালো হিট করতে পারেন তিনি। যদিও পাকিস্তানের পিচটা অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ বা অনেক রান হওয়ার সম্ভাবনা রয়েছে, রিশাদ হোসেনের কস্টলি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি তিনি স্মার্টলি বোলিং করতে পারেন, তাহলে দেখা যাবে যে হয়তো তিনি উইকেট নিয়েছেন এবং চেকও দিয়েছেন। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার আমার যেটা মনে হবে যে তিনি যে রানটুকু করে দিতে পারেন লাস্টের দিকে এসে হিট করে, সেইটা খুব গুরুত্বপূর্ণ হবে। তবে আমার মনে হয় যে 5-6 নম্বরে যদি ব্যাটিং পজিশনটা যদি রিশাদকে যদি অফার করা হয়, এটা আসলে লাহোর কালান্দার্স তাদের দলের জন্য আসলে ভালো হবে। তাছাড়া রিশাদ হোসেন কিন্তু মানে পাকিস্তান সুপার লিগে আমরা দেখি সবসময় যে একটু বেশি রান হচ্ছে, তিনি আসলে একটু কস্টলিও হতে পারেন যেহেতু লেগ স্পিনার, কিন্তু তিনি আসলে সুযোগ পেলে উইকেটটাও তুলে নিতে পারবেন আমাদের মনে হয়। এক্স্যাক্টলি, মানে আপনি যদি একজন ভালো, আপনি শহীদ আফ্রিদির কথা যদি বলতেন, শহীদ আফ্রিদি তো আপনি ফালাতে পারবেন না কখনো। রশিদ খান, না আমি আগে শহীদ আফ্রিদির কথাই বলছি যে লেগ স্পিনার হিসেবে যে তিনি যদি খেলতেন, বা রশিদ খান, এখন রশিদ খান, তাকে কিন্তু আপনি তারা স্মার্টলি বোলিং করতো দেখেই কিন্তু তারা আসলে অতটা রান খেত না বা সবসময় খেত না। সো রিশাদকেও সেই জিনিসটা রপ্ত করতে হবে, যাতে এরকম না বলা হয় যে পিচ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হওয়ার পরেও যে লেগ স্পিনার মার খাবেই, সেইটা থেকে আসলে তাকে নিজে থেকে বের হতে হবে। আমার মনে হয় যে রিশাদ সেটা পারবেন। আর যেহেতু আপনি যে শাহিন আফ্রিদির কথা বলেন, তিনি এই টিমটাতে রয়েছেন, হারিস শ্রফ রয়েছেন, সিকান্দাররা রয়েছেন, মানে এরা
খুবই ওয়েলকামিং, হ্যাঁ গ্লোবাল স্টার, আর খুবই ওয়েলকামিং। রিশাদকে আমার মনে হয় যে খুব ভালোভাবেই তারা দলে নিবেন এবং সুন্দরভাবে সুযোগ পাবেন। আর কালকে খেলা হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেডের, তারা লাস্ট এডিশনের চ্যাম্পিয়ন, সো তাদের এগেনস্টে শুরু করছে। তাদের এগেনস্টে যদি রিশাদ একটা ভালো পারফরমেন্স দিতে পারে, আমার মনে হয় যে পুরো টুর্নামেন্টটাতেই আমরা তাকে জ্বলে উঠতে দেখব। ইসলামাবাদ ইউনাইটেডের টিমটা কিন্তু দারুণ, সেখানে জেসন হোল্ডার, তারপরে ইমাদ ওয়াসিমের মতো তারকা আছেন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ শাহজাদ, তারা কিন্তু খুবই পরীক্ষিত ক্রিকেটার। তাদের সঙ্গে তাদের বিপক্ষে খেলাটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং হবে মনে হয়। যে আবার মুলতান যেখানে খেলাটা হবে সেই স্টেডিয়ামটা কিন্তু খুবই মানে রান বান্ধব, সো এখানে কিন্তু রিশাদের জন্য একটু চ্যালেঞ্জ আসলে অপেক্ষা করছি। না অবশ্যই, মানে আপনি প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, সেখানে কোপ আপ করার একটা বিষয় রয়েছে। আর আর এক ম্যাচ দেখেই যে আপনি খুব মানে অনেক বেশি জাজ করে ফেলবেন সেটাও বলা ঠিক হবে না। আপনি প্রথম ম্যাচে অনেক ভালোও করতে পারেন, আবার অনেক খারাপও করতে পারেন, কিন্তু আপনাকে আসলে কন্টিনিউ করে যেতে হবে। আপনার যেরকমই হোক না কেন, যদি তিনি সুযোগ পান তার বেস্টটা দেওয়ার চেষ্টা করতে হবে। মুস্তাফিজ এবং সাকিব আল হাসানের পরে যদি কারো একটা মানে অনেক ডিমান্ডিং একটা প্লেয়ার বাংলাদেশে হয়ে থাকেন, সেটা হচ্ছে এখন রিশাদ হোসেন। কারণ তিনি আরও অনেকগুলা বিবিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের থেকে ডাক পেয়েছেন, কানাডার গ্লোবাল টি20 থেকে তিনি ডাক পেয়েছেন, এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পেয়েছেন। সো তার ডিমান্ডটা কিন্তু খুবই ভালো, কিন্তু তিনি প্রুভ করতে পারেননি। এটাই তার বড় সুযোগ, প্রুভ করার জন্য সুযোগটা পাননি। হ্যাঁ, কিন্তু এবার সুযোগ পেয়েছেন এবং প্রুভ করতে হবে তাকে। এছাড়া আরও দুইজন যারা রয়েছেন, লিটন দাস এবং নাহিদ রানাকে নিয়ে আসলে বলতে হচ্ছে, নাহিদ রানাও কিন্তু যদি পারফর্ম করতে পারে, অনেকে আসলে বলতে পারেন যে লিটন দাসকে নিয়ে আমরা আসলে খুব একটা হাইপ দেখাচ্ছি না। লিটনের সাম্প্রতিক ফর্মটা কিন্তু ভালো না। তাছাড়া আইপিএলে একটা ম্যাচের সুযোগ পেয়েছিলেন। এইসব টুর্নামেন্টে আপনি ফার্স্ট ইমপ্রেশনটা যদি ওইরকম যদি না হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে আপনাকে এতটা দাম দিতে চায় না। আপনি রহমানুল্লাহ গুরবাজের কথা ধরুন, তিনি কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন, ফার্স্ট ম্যাচ থেকে তিনি কিন্তু পারফর্ম করেছিলেন, এরপর কিন্তু তিনি নিয়মিত ছিলেন এই দলটাতে, কিন্তু এখনও আছেন গুরবাজ। সো এরকম লিটনের কিন্তু পিএসএলে এবার যেহেতু সুযোগ পেয়েছেন, তারও মনে হয় যে ফার্স্ট ম্যাচ থেকেই পারফর্ম করা উচিত, তাহলে হয়তো ওই লাইমলাইটটা লিটনও পেতে পারে। না, লিটন কিন্তু একটা প্রুভেন প্লেয়ার, লিটনকে নিয়ে আসলে লাইমলাইটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসলে তার করার অনেক কিছু আছে। অবশ্যই যেহেতু সাম্প্রতিক সময়টাও লিটনের ব্যাট হাতে খুব একটা ভালো যাচ্ছে না, এখানে এখন তিনি ওইটাই মানে এত তো সুযোগ পাননি বা অতটা খেলতে পারেনি ফ্র্যাঞ্চাইজি লিগে, তাকে সেইখানে ইয়ে করতে হবে। কিন্তু তার ক্লাস আছে, তার সবাই তাকে জানে তিনি কী টাইপের প্লেয়ার, কেমন লেভেলের প্লেয়ার। সো তিনি যদি সুযোগ থাকেন, তিনি যদি মেন্টালি ব্লকেজটা সরিয়ে তিনি যদি খেলতে পারেন ফ্রি মাইন্ডেড, তাহলে আমার মনে হয় যে তিনি দুর্দান্ত একটা পিক হবে এবং তিনি এইবারের পিএসএলে খুব ভালো করবে। আইপিএলের একটা খবর আছে আমাদের কাছে যে ঋতুরাজ গায়কোয়াড় তিনি আসলে আইপিএল থেকে এবারে ছিটকে গেছেন। সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি আসলে ক্যাপ্টেন্সিটা টেক ওভার করেছেন। চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা মানে চেন্নাই সুপার কিংসের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, হ্যাঁ তিনি আসলে ক্যাপ্টেন্সিটা টেক ওভার করেছেন। চেন্নাই সুপার কিংসের এবারে আসরটা একদমই ভালো যাচ্ছে না। তারা 5টা ম্যাচ খেলেছে, একটা মাত্র জয় পেয়েছে। ধোনি কি পারবেন মানে এই দলটাকে আসলে ঘুরে দাঁড়াতে? ধোনি কিন্তু 5টা যে চ্যাম্পিয়ন হয়েছে, ধোনি কিন্তু সবগুলাই জিতিয়েছেন। সো এই ক্ষেত্রে এবার ধোনির টুর্নামেন্টটা খুব একটা ভালো যাচ্ছে না। এবার অনেক কথা হচ্ছে ধোনিকে নিয়ে যে তার একদম 9 নম্বরে ব্যাটিং করেছিলেন, এই কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তারপরে একটা ম্যাচে লাস্ট পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন, কিন্তু দলকে আসলে জেতাতে পারেনি, এই কারণে কিছুটা সমালোচনা হচ্ছে। এখন সেই সমালোচনার বাইরে ক্যাপ্টেন্সিতে তার এক্সট্রা প্রেশারের আসলে কিছু নেই। ধোনি যে একটা মানে কোন লেভেলের ক্যাপ্টেন বা কোন লেভেল প্লেয়ার তিনি অলরেডি প্রুভ করে দিয়েছেন, কিন্তু এখন আসলে একটা বয়সের ভার এসেছে বা অনেক দিন ধরে খেলার একটা ফেটিক রয়েছে। সো সেই ক্ষেত্রে ধোনি সেই ভারটা সরিয়ে ক্যাপ্টেন্সিটা নিয়ে আবার হয়তো দেখা যাবে একটা নাটকীয় কিছু আমরা দেখতে পাচ্ছি যে এইবার ধোনি চ্যাম্পিয়ন হয়ে একটা কামব্যাক করে হয়তো এবার রিটায়ারমেন্টে চলে যাবে। প্রত্যেকবারই আসলে আমরা বলি যে এটাই কি ধোনির শেষ আইপিএল কিনা, কিন্তু ধোনি প্রত্যেকবারই তিনি ফিট হয়ে বারবার ফিরে আসছেন এবং ফ্র্যাঞ্চাইজিও তাকে সুযোগ দিচ্ছে, তাকে ছাড়ার মানে কোনো ইচ্ছাই নেই তাদের। তারা যদি সারা জীবন খেলাতে পারতো তাহলে ধোনিকে সারা জীবন খেলাতো, কিন্তু একটা সময় আসলে একটা বয়স চলে আসে, তখন আসলে আগের পারফরমেন্সটা আসে না, মাথা ওইভাবে হয়তো কাজ করে না। কিন্তু ধোনির এই মানে বিল্ড ইন ক্যাপ্টেন্সির যেটা, সেইখানে আসলে তার প্রেশারের কিছু নেই। আর এটা হয়তো ফেটে লেখাই ছিল যে ধোনি ক্যাপ্টেন হবে সিএসকের। উনি যতবার আপনার নিশ্চয়ই মনে আছে জাদেজা ক্যাপ্টেন ছিলেন, আবার ধোনিকে দেওয়া হয়েছিল। সো সিএসকে ধোনি যতদিন সিএসকেতে আছে, আমার মনে হয় যে ধোনিকেই আসলে ক্যাপ্টেন রাখা উচিত। না হলে কিন্তু আসলে আপনাকে
আশেপাশে সব কিছু মিলে ফরচুনেটলি বলুন আনফরচুনেটলি বলুন তিনিই ক্যাপ্টেন হচ্ছেন। সো লাস্ট আমার মনে হয় যে শেষবারের মতো চেষ্টা করে ধোনি যদি এবার একটা কামব্যাক করে একটা ভালো অন্তত প্লে অফে যদি নিয়ে প্লে অফে গেলে কিন্তু আসলে সবকিছু ওপেন। প্লে অফে যদি আপনি ধোনি নিয়ে যেতে পারে, প্লে অফে গেলে ধোনি যেরকম মানে ইউসিএলে যেরকম রিয়াল মাদ্রিদ গেলে রিয়াল মাদ্রিদ থাকা যতদিন রয়েছে ততদিন চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থাকে, সিএসকেও সেরকম। সো সেই ক্ষেত্রে ধোনি যদি এবার একটা কামব্যাক করে ক্যাপ্টেন্সি জোরে যদি তিনি আবার প্লে অফে নিয়ে যেতে পারেন, হয়তো আবার আমরা তাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখবো। ধন্যবাদ সাদমান। ধন্যবাদ দর্শক, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন।